হুজুর ভালোভাবে জানে যে মাজারে সিজদা করা শিরক, মাজারে চাদর দেওয়া শিরক, মাজারে 1 টাকা তো বহু দূরের কথা। একটু আমার কথা খেয়াল দেন, মাজারে 1 টাকা তো বহু দূরের কথা। ওই যে লারার পুয়াল বলেন নাকি, লারার একটা ওই একটা লারা গেল না, কি বলছেন ওটাকে, একটা ধানের শীষ যদি কোনো মানুষ মাজারে দান করে তাহলে সে মুশরিক, সে পাপী মানুষ, মরলেই জাহান্নাম যদি ক্ষমা না চায়। কথা বোঝাতে পারলাম না? হুজুর জানে না? হুজুর ভালোভাবে জানে। হুজুর ঠিকই তাফসীর গ্রন্থ পড়ে, হুজুর ঠিকই তাফসীর ইবনে কাসির পড়ে, হুজুর ঠিকই তাফসীরে জালালাইন পড়ে, হুজুর ঠিকই তাফসীর ইবনে কাসির পড়ে, কিন্তু হুজুর জাতির সামনে বলে না। এই জন্য বলে না যে আজকে যদি আমি বলে দিই তাহলে আমার যে লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম হচ্ছে, এই লাখ লাখ কোটি কোটি টাকা আমার ইনকামের পথ বন্ধ হয়ে যাবে। আপনি খোঁজ খবর নিয়ে দেখেন, ওই যে আপনাদের ওই পাথর চাপড়ি, পাথর চাপড়ি চেনেন কি? পাথর চাপড়ি চেনেন আপনারা? ওই যে পাথর চাপড়ি, পাথর চাপড়িতে একদিনে হয়তো 1 লাখ টাকার উপর ইনকাম হয়। মানুষ শুধু টাকা দান করে, শুধু টাকা দান করে, চাদর চড়ায়। ওই যে আপনাদের ফুরফুরা হাজার হাজার টাকা মানুষ গিয়ে শুধু ফেলে চলে আসে, মনে করে এখানে টাকা দিলে নাকি আল্লাহ কল্যাণ করবে। জি না, যদি কোনো মানুষ পাথর চাপড়িতে 1 টাকা দান করে আল্লাহর কাছে কল্যাণের আশা করে, যদি কোনো মানুষ ফুরফুরা শরীফে 1 টাকা দান করে আল্লাহর কাছে কল্যাণের আশা করে, তাহলে সে মুশরিক, আল্লাহ তার কল্যাণ করবেন না। এই বাক্য হুজুর ভালোভাবে জানে। হুজুর যদি এখন জাতির সামনে কোরআন মাজিদের সঠিক আয়াত ব্যাখ্যা করেন, তাহলে হুজুরের ব্যবসা যে চলছিল, এই ব্যবসার হুজুরের চলবে না। এই জন্য হুজুর বলে না। কিন্তু আপনার হুজুর ভালোভাবে কোরআন মাজিদের আয়াত মুখস্থ আছে, এই কথা তিনি ভালোভাবেই জানেন। হুজুর আপনাকে বলছি, পৃথিবী 2 দিনের, কালকে মরে গেলে যারা আপনার এত নাম করছে তারা কেউ আপনার খোঁজ নেবে না। হুজুর আপনি গাড়ি নিয়ে যেখানে যাচ্ছেন লাখো লাখো শ্রোতা আপনার পিছন পিছন ছুটছে, এটা ঠিক, কিন্তু হুজুর আপনি আজকে মরে যান, কালকে এরা একবার আপনার কবরের কাছে গিয়ে আল্লাহকে বলবেন না যে আল্লাহ হুজুরকে তুমি ক্ষমা করো। আর যদিও হুজুরের জন্য আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাই, এই হুজুরের কাছের এই লোকগুলার দোয়া কবুল হবে না। কেন হবে না বলেন তো দেখি, কেন হবে না? হুজুর শিরক করে মারা গেছে। যদি কোনো মানুষ শিরক করে মারা যায় তাহলে তার জন্য দোয়া করা হারাম, তার জন্য দোয়া করা হারাম, তার জন্য দোয়া করতে পাবেন না, ওই লোকটাকে আল্লাহ ক্ষমাও করবেন না। বুখারীর মুসলিমের হাদিস, সহিহ মুসলিমের হাদিস। একটু পরে এখানে আসবো। আমি জরুরি কথা যেটা বলতে চাইছিলাম, যে হুজুর যদি একবার বলে দিত, লাখ লাখ শ্রোতা হুজুরের আলোচনাতে, আপনারা তো হয়তো আজকে 2000 কত লোক হবে গো, হয়তো 1000 হলো বা 1500 হলো। হুজুরের আলোচনাতে লাখ লাখ শ্রোতা হয়, হুজুরের আলোচনাতে লাখ লাখ শ্রোতা হয়। হুজুর যদি ওই বক্তব্যের মাঝে এই কোরআন মাজিদের আয়াত পেশ করে বলে, জনগণ আল্লাহ বলেছেন কেউ যদি শিরক করে মারা যায়, আল্লাহ বলেছেন কেউ যদি শিরক করে মারা যায়, আল্লাহ বলেছেন কেউ যদি শিরক করে মারা যায়, তাহলে সেই লোকটার উপর জান্নাত হারাম, সেই লোকটার উপরে জান্নাত হারাম, সেই লোকটার উপরে জান্নাত হারাম। এই বাক্য যদি হুজুর লাখ লাখ শ্রোতার মাঝে বলতো, সবাই মেনে নিবে হুজুরের কথা। এটা বলছি না, একজন তো মানত, জি একজন তো মানত। আপনি বললেন না কেন হুজুর ব্যবসা বন্ধ করুন, সহি পথে ব্যবসা করুন, হুজুর এই ব্যবসা বন্ধ করুন, হুজুর সঠিক পথ গ্রহণ করুন, আল্লাহ এবং তার রাসূল সাহাবায়ে কেরামগণ যেইভাবে চলেছে ঠিক ওইভাবেই ব্যবসা করুন, ঠিক ওইভাবেই চলুন। একটু আমার দিকে তাকান। আপনাকে একটা কথা না বললেই হয় না। আপনারা কি আজ পর্যন্ত কোন মানুষের মুখে শুনেছেন, কোন আলেমের মুখে শুনেছেন যে রাসূলের দিকে তাকালে ছোট ছোট গুনাহগুলো ক্ষমা হয়ে যায়? শুনেছেন? কেউ শুনেছেন কি? আচ্ছা জয়ীফ হলেও হাদিস শুনেছেন কি কেউ? কেউ কোনদিন কোন বক্তা বলেনি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকালে ছোট ছোট গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে। এই কথা কোনদিন কোন আলেম, কোন বড় 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 আলেমেরা কেউ কোনদিন বলেনি। কিন্তু আপনার পীর সাহেব,
আপনার হুজুর একেবারে সোশ্যাল মিডিয়ার সামনে বলছে, আপনার হুজুর আপনার পীর সাহেব একেবারে সোশ্যাল মিডিয়ার সামনে বলছে, জনগণ তোমরা যদি আমার দিকে তাকাও তাহলে তোমাদের ছোট ছোট পাপগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন। যত শ্রোতা আছে সবাই বলছে সুবহানাল্লাহ। আচ্ছা, এবার আপনার হুজুর কার ওই সমস্ত শ্রোতাদেরকে বলছি, তাহলে কি আপনার হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতেও বড়? নাউজুবিল্লাহি মিন জালিক। কে বড়? কে বড়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার দিকে সুনজরে তাকালে ছোট পাপ ক্ষমা হয় না, হুজুরের দিকে সুনজরে তাকালে কিভাবে ছোট পাপ ক্ষমা হয়? মানুষ বোকা থাকলে এত বোকা হতে হয় গো? জি যুবক ভাই, আপনারা বক্তব্য শুনেননি? শুনেছেন কি? যদি না শুনে থাকেন আমাকে বলিয়েন, ফোন করবেন। আমি এখন পর্যন্ত ওই বক্তব্যটাকে রেকর্ড করে রেখে সেভ করে রেখেছি ফেসবুকে, এখনো আছে আমার কাছে, এখনো আছে। ওই তো ফোন চলছে লাইভ, ওই ফোনেই আছে। আপনাদেরকে অনুরোধ করে বলছি, এই সমস্ত হুজুর থেকে আমাকে আপনাকে নিরাপদ, এই সমস্ত হুজুর থেকে দূরে থাকতে হবে ইনশাআল্লাহ। পারবো থাকতে ইনশাআল্লাহ। যখনই হুজুর কোরআন এবং হাদিসের বাইরে বলবে তখনই হুজুরের মুখে লাথি মেরে স্টেজ থেকে নামিয়ে দিতে হবে। মনে থাকবে না? মনে হয় স্টেজ থেকে নামিয়ে দিতে হবে। আপনি আল্লাহ এবং রাসূল কি বলেছে সেটা বলেন, আপনি আজে বাজে বলবেন কেন? বলতে পারবেন না? আপনাকে অনুরোধ করে বলতে চাইছি, শিরক কত বড় পাপ হলে আল্লাহ বলেন জান্নাত হারাম করে দিলাম।